গত 20 মার্চ বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারস্থ শহীদ সোহরাওয়ার্দী ক্লাব প্রাঙ্গণে সময়ের আহ্বান শিশু কিশোর সংগঠনের উদ্যোগে স্বাধীনতা দিবস ও বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সময়ের আহ্বানের সচিব মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি জনাব সিরাজুল ইসলাম বিপ্লব, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ঢাকা মহানগর বিশেষ প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি বদিউজ্জামান, সম্পাদক ও প্রকাশক বাংলাদেশ কথা, জনাব অ্যাডভোকেট মামুন, যুগ্ম সম্পাদক মহানগর আওয়ামী লীগ নারায়ণগঞ্জ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার সর্দার, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু, বীর মুক্তিযোদ্ধা আলিয়া আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন মাস্টার, মোহাম্মদ মাহবুব ফয়সাল, বাংলাদেশ মানবাধিকার কমিশন, মোহাম্মদ চাঁদ শরীফ, বাংলাদেশ মানবাধিকার কমিশন, শহীদ ফরাজি, জেসমিন আক্তার প্রমুখ। এম নিউজ বিডি, বন্দর, নারায়ণগঞ্জ। মুক্তিযোদ্ধাদের সামনে আমি কথা বলার করেছি, আমি পৃথিবীর সমস্ত জায়গায় নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের অনেক জায়গায় অনেক প্রোগ্রামে যাই, কিন্তু যখন দেখি সামনে আমার পিতৃতুল্য মুক্তিযোদ্ধারা দাঁড়িয়ে থাকে, বসে থাকেন, ওখানে আমার তো ছোট মানুষ কথা অভিযোগ হতে লাগে না। তো ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি এবং বাংলার সেই রামাল বারকের উত্তরসূরি মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদের জন্য একটি কবিতা বলবো। যেখানে মুক্তিযুদ্ধ সেখানে ছিল শত্রুদের যন্ত্র, দিয়েছে তারা নতুন সিদ্ধান্ত। মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা, তাদের জন্য বাংলার কথা। মুক্তিযোদ্ধাদের যারা করবে না সম্মান, তারাই যেন বাংলার প্রকৃত বেঈমান। আমরা করিত মুক্তিযোদ্ধাদের সম্মান অবদান, তারাই বাংলার বীর সন্তান। সকলকে ধন্যবাদ। সভাপতি না না আজকে সভায় উপস্থিত সবাই আহ্বান আগে আজকে মুক্তিযুদ্ধের উপর স্বাধীনতার উপর কিছু আলোচনা করে আলোচনার কারণে আমি প্রথমে স্মরণ করছি আমার মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, বাংলার অভিসংখ্যানিত নেতা আমার প্রাণের নবী, তোমার প্রেমের সন্ততিতে হয়ে গেলাম কবি, আমি হয়ে গেলাম কবি, আমি হয়ে গেলাম কবি। লিখি কবিতা ছন্দমালা ভালোবাসি তাই তোমার প্রেমের। আহ্বান শিশু কিশোর সংগঠনের উদ্যোগে আজকে মহান স্বাধীনতা দিবসের আলোচনা। আরো 5 দিন বাকি, আজকে 20 তারিখ। এই প্রেক্ষিতে আজকে এখানে যদি অল্প লোক অনেকে আসার কথা ছিল, সবার মধ্যে প্রোগ্রাম না হওয়ার কারণে অনেকে আসতে পারে নাই বা কেউ এসে চলে গেছে। কিন্তু আমি অত্যন্ত বিনয়ের সাথে এই সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন, এই সংগঠনের শিশু কিশোর সময়ের আহ্বান শিশু কিশোর অনুষ্ঠানে এই শিশু সংগঠনের যে নেতৃবৃন্দ আছে, তাদেরকে আমি বিশেষভাবে একটি কথা মনে করিয়ে দিতে চাই। আপনারা শিশু কিশোরদের এবং মুক্তিযোদ্ধাদের সংগঠন দিবেন, অত্যন্ত ভালো কথা, কিন্তু সবার প্রতি লক্ষ্য রেখে খেয়াল রেখে কাজটা করলে অত্যন্ত ভালো হতো।
আজকে অনেকে আসছে 3টায়, কেউ 3:30টায়, কেউ 5টায়। যাই হোক, মুক্তিযোদ্ধাদের অনেকের বয়স হয়ে গেছে, তারা আসছে আপনাদের ডাকে সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য আমার পক্ষ থেকে আপনাদের সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা সভা কথাটা হলো মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা কি করবো? আমরা মুক্তিযুদ্ধ ছিলাম, এ কথাটা বলতেও যেন একটু কেমন জানি সাহস করে বলতে পারি না, কারণ 50 বছর স্বাধীনতার বয়স চলতেছে, আর 5 দিন পরেই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। আমাদের যে মহান নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে, তার ডাকে আমরা 7ই মার্চের ভাষণে নিজেকে উজ্জীবিত করে এই মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। সেই কিশোর বয়সে আমি তখন তুলারাম কলেজের ছাত্র। 2 লক্ষ মা-বোনের সংগ্রাম শেষ হয়েছে, তারপরে আমরা আবার এই মুক্তিযুদ্ধ 30 লক্ষ নিয়েও কত ঝামেলা। কে বলতেছে 30 লক্ষ বলা যায় নাই, আরো কম মারা গেছে। দেখেন এই যে আমাদের মধ্যে কত রকমের কথা। আজকে আমাদের সেই নেতা 3 বছর ক্ষমতা থাকতে পারবে না, মেরে ফেললো রাখে। তো আমরা এই মুহূর্তে মুক্তিযুদ্ধ হিসেবে যেহেতু বলা একটু সময় চান্স দিয়েছে, আমরা সুন্দরভাবে বলতেছি। দেখেন আমাদের বঙ্গবন্ধু সেই শতবর্ষ পালন করার জন্য আমাদের পক্ষ থেকে যে ভাস্কর্য তৈরি করা হলো, এখন হয়ে গেল এটা মূর্তি। আর মূর্তি হয়ে ভেঙে দিল, তখন শেখ মুজিবকে মারে আমার বুকে আঘাত থাকে, যা থাকে সেই বয়সে আসলে আমার উপরে আঘাত, সেই বয়সে মুক্তিযুদ্ধ দিয়েছি, বেঁচে আসবো, স্বাধীনতা হবে, বেঁচে থাকবো, এই ভেবে কি দিয়েছিলাম? কখনো না। আমি আর্মিতে ছিলাম, 3rd ইয়ার রেজিমেন্টে আমি এই মুক্তিযুদ্ধ করেছি। সে আপনারা মুক্তিযুদ্ধকে উঠে গেছেন, স্মরণ করেছেন, এজন্য আমার পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ। এই যারা সবাই আমার সালাম দেবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। উপস্থিত আজকে সমাজের সভাপতি এবং আজকে বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং মুক্তিযুদ্ধদের নিয়ে আজকে যে অনুষ্ঠানটি আয়োজন করেছে সময়ের আহ্বান শিশু কিশোর সংগঠনের পক্ষ থেকে, আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এই 2021-এ আমাদের সুবর্ণ জয়ন্তী পালনের বছর 50 বছর করতে হবে, আর 5 দিন পরে। সুতরাং আমাদের যে বিষয়টা আজকে সামনে আসছে, যে মুক্তিযুদ্ধদের সম্মাননা দেওয়ার বিষয়টা, এই ক্ষেত্রে আমরা অনেকেই যে জিনিসটা লক্ষ্য করি যে আমরা অনেকটা কার্পণ্য করি, কিন্তু তাদের যে জীবনের বিনিময়ে, তাদের জীবনের মায়া ছেড়ে তারা যুদ্ধে গিয়েছিল, তাদেরকে আজ যে বিষয়টা না বললেই নয়। বাংলাদেশ দিন দিন উন্নত, যে আমি একটা বিরাট কিছু পেয়েছি, আর সেটা সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কারণে। তিনি বাংলাদেশ যে করতে পারে, বাংলাদেশ যে পারে, সে জিনিসটা বিশ্বের দরবারে প্রমাণ করে দিয়েছে। যারা আহত হয়েছে সেই জাতির জনকের পরিবারের সদস্যদের, তাদের জন্য রহমান সচিব সময় আহ্বান শিশু কিশোর পরিষদ, আমি সাইবারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুরুতে আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটি করতে গিয়ে প্রায় 1 মাস অনেক পরিশ্রম করেছি। আমার ভাই প্রথম পরিচয় আসবে না, 17 তারিখ আমি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে ওখানে যে তার সাথে কথা বলি, সে বলছে আসবে, এবং কি কারণে আসতে পারেনি সেটা আমি জানি না, তার কি সমস্যা হয়েছে। এবং ফরিদা আক্তার, ওনারও আসার কথা ছিল, উনি কেন আসেনি সেটাও আমি জানি না। ওনাদের পুরো গ্রুপে আজকে কেন লুকিয়ে আছে সেটাই আমার প্রথম এখানে প্রশ্ন। কেন আজ তারা লুকিয়ে আছে? এখানে কি অন্য কোনো কিছু আয়োজন করেছিলাম?
সেদিন হয়েছে স্বামী হারা, ইজ্জত হারা, মহামেরা, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা। কিন্তু কোথায় পেলাম আজকে এই অনুষ্ঠানের সফলতা? সবগুলো চেয়ার খালি পড়ে আছে। কে এই ঘুরতে চেয়েছে? আমি সেই খলনায়ককে খুঁজে বের করবো খুব শীঘ্রই। কেন আজকে এই অবস্থা? আমি সাংবাদিক মানুষ, হয়তো অনেকে আমাকে চিনে না, জানে না আমি আমার দলটা কোন পর্যন্ত। সারা বাংলাদেশ আমি লাভ দিয়ে বেড়াই, হয়তো দেশের বাইরেও আমার অনেক লিঙ্ক আছে, সেগুলো আমি এখন আর বলতে চাই না। মালয়েশিয়া, জার্মান, জাপান, সৌদি আরব, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর এবং আরো অনেক রাষ্ট্র আছে যেখান থেকে আমাকে প্রতিদিনই রাত্রে ফোনে এই মুহূর্তে কথা বলে তারা, ওখানকার খোঁজ খবর আমি পাই। খুব শীঘ্রই এই সময়টা আমার সাপ্তাহিক ম্যাগাজিন আকারে আপনাদের সামনে আসবে। সবাই এর জন্য দোয়া করবেন এবং আগামীতে যেন হচ্ছে বড় ধরনের অনুষ্ঠান নারায়ণগঞ্জের ভিতরে আমরা করতে পারি সেই জন্য দোয়া করবেন। এবং সব নারায়ণগঞ্জ জেলার মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যেন একসাথে অনুষ্ঠান করতে পারি, সেটা হোক উসমান আলী স্টেডিয়ামে, হোক ফতুল্লাহ জাতীয় স্টেডিয়ামে, যেখানে সুযোগ করে আমি সেখানেই করবো। এবং সেটা 2022 সালের মধ্যে হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সারা নারায়ণগঞ্জ জেলাকে আমি একসাথে করবো। মন্ত্রী, এমপি এবং ইউনিয়ন চেয়ারম্যান তাদেরকে নিয়ে আমি তাদের সাথে আগেই কথা বলবো এবং 2022 সালে হবে আমার সেই অনুষ্ঠান। এর আগে নারায়ণগঞ্জের কোনো অনুষ্ঠান আমি করবো না এবং সারা বাংলাদেশে আমার কার্যক্রম চলে। খুব শীঘ্রই মনে রূপগঞ্জের ওরা ঈদের পরে অনুষ্ঠান করবে, সেটা আপনারা হয়তো প্রথম থেকে টিভিতে দেখতে পারবেন। কিন্তু এই বন্ধুদের অনুষ্ঠানটা কেন এরকম হলো সেটাই আমার প্রশ্ন। ঢাকার থেকে আমার যে অতিথিগুলো আসছে, সিরাজুল ইসলাম বিপ্লব ভাই, ঢাকাতে তাদের আরেকটা অনুষ্ঠান আছে, তারা খুব শীঘ্রই সেখানে যে অ্যাটেন্ড করবে। এই জন্য অনুষ্ঠানটা আমাকে সংক্ষিপ্ত আকারে শেষ করে দিতে হবে। তাই সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনারা সবসময় আমার পাশে থাকবেন, এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সময়ের আহ্বান শিশু সংগঠনের যে নেতৃবৃন্দ ঢাকা থেকে আসছেন, তাদের আমি সভাপতি ক্লাবের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এখানে সকল নাগরিকদের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই। এই কারণে আপনারা অত্যন্ত কষ্ট করে আপনারা এখানে একটা সুন্দর ছোট হইলো অত্যন্ত সুন্দর অনুষ্ঠান হয়েছে। আমার ওয়াইফ আসার কথা ছিল, উনি শোনার একটা অনেক বড় অনুষ্ঠান সেখানে ঠিক আছে, এখন বক্তব্য করছে, অনুষ্ঠানে আছে, বিদায় নিয়ে আসতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজুল ইসলাম বিপ্লব ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে সময়ের আহ্বান শিশু কিশোর সংগঠনের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সম্বোধনা অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান এবং শিশু কিশোরদের অনুষ্ঠানে আমি সিরাজুল ইসলাম বিপ্লব, ঢাকা মহানগরীর বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে এখানে আসতে পেরে আপনাদের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা পোষণ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ধন্যবাদ জানাচ্ছি। বায়তুল্লাহ নাম মানে সিরাজ বলতেছে আমাদের আগে মামুন ভাই এবং ম্যাডাম এবং যারা এখানে আছেন সবাইকে আমার সালাম এবং মনের থেকে শুভেচ্ছা। আসলে আমার জন্ম 1971 সালে
যার কারণে স্বাধীনের সময় আমার জন্ম, সেই সুবাদে আমার নামটা বিপ্লব, সিরাজুল ইসলাম বিপ্লব। তো অত্যন্ত আনন্দ বোধ করতেছি যে আজকে আমি এখানে অনেক মুক্তিযোদ্ধাদের আমার কাছে পেয়ে এবং তাদের কথা শুনে আমার কিছু কথা তাদের বলতে পারবো বলে। আসলে আমাদের এই দেশ আপনারা যেভাবেই কষ্ট করে, যুদ্ধ করে, খাবার দিয়ে, অনেক সহযোগিতা করে আজকে আমাদের এই সুন্দর একটি দেশ, আমাদের স্বাধীনের পরের থেকে যারা আমরা জন্ম নিয়েছি তাদের উপহার দিয়েছেন, এই বলে শিখতে পারি, এইটাই আমার দাবি থাকবো আপনাদের কাছে। আসলে আমরা তো আমাদের কথাগুলি মাইকে বলি, বাস্তবে কেউ আমরা পালন করি না। আসলে যদি আমরা মাইকে না বলে বাস্তবে পালন করতাম, তাহলে আজকে আমাদের এই মুক্তিযোদ্ধাদের সম্মান থাকতো অনেক উপরে। 25 জন 50 জন কৃষক থাকতো, তারা হয়তো আপনাদের এই চেতনার কথাটি সবাই শুনতো এবং তারা স্কুলে কিংবা বাড়িতে কিংবা তাদের মহল্লায় একটা অবস্থায় বললে আরো অনেক কিছু শিখতে পারছে। সামনে যদি এরকম ভাবে অনুষ্ঠানটা হয় যেখানে আমাদের মুক্তিযোদ্ধাদের এবং ছোট কিশোরদের একটা যোগাযোগ, একটা সম্পর্ক থাকে, সেটা আমাদের মধ্যে তৈরি করতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে যে পৃথিবীতে আমরা কেউই থাকবো না। অনুষ্ঠানের আয়োজনটা সুন্দরভাবে পরিচালনা করেছে। আসলে এখানে আসারও ভাগ্য লাগে, সবাই তো আর আসতে পারবে না। আমার একটা প্রোগ্রাম ছিল, অনেক বড় প্রোগ্রাম, যেখানে আমার ঢাকা মহানগরীর অনেক চ্যানেল অনেকই ছিল আপনার সুপারের মধ্যে। তথাপি এখানে আজকে আমার থাকিয়েছিল, ওখানে অনুষ্ঠানে দেওয়া নাও হইতে পারে, এটা আসলে ভাগ্যের ব্যাপার। প্রত্যেকটা মানুষের বিধি যেখানে আছে, যে যে কথাটা বলবে, যে যেটা খাবে, এটা আল্লাহ পাকের ফয়সালা, আমরা আমাদের হাতে কোনো ফয়সালা নাই। তো যাই হোক, আমি আপনাদের কাছে একটাই দাবি রাখবো, সায়েন্সকে আপনারা সহযোগিতা করবেন। আর সায়েন্সের যেসব কথা, এইসব কথা সায়েন্স বলা যাবে না, আসলে রাগ করা যাবে না। আমরা মানব অধিকারের কাজ করি, আমাদের মধ্যে রাগ আনলে চলবে না। যারা সকল অনুরোধ করছি।